যখন বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা এর খাতার মধ্যে সব লিখিস না, বান্দা একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছি। as-sawmu li wa ana ajzi bi, যেই বান্দা আমি আল্লাহর জন্য রোজা রাখছি ওই বান্দার জন্য আমি আল্লাহ নিজেই পুরস্কার। আল্লাহ নিজেই বান্দার জন্য পুরস্কার। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ নিজ হাতে বান্দাকে পুরস্কার দান করবেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর পুরস্কার কত দামি হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দেয় নাই। আল্লাহ তাআলা রোজার পুরস্কার আল্লাহ তাআলা উল্লেখ করে দেয় নাই, স্বয়ং আল্লাহ নিজের হাতে রেখেছেন। কারণ এই রমজানটা এমন একটা বরকতপূর্ণ রমজান। এই রমজানে যখন কেউ আমল করে, আল্লাহর হাবিব বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলের বিনিময় আল্লাহ তাআলা রমজানের বাহিরে 1 থেকে 10 পর্যন্ত বাড়িয়ে দেন। কিন্তু রমজানের বরকতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আল্লাহ রমজানের বরকতে প্রত্যেকটা আমলের সব আল্লাহ তাআলা 10 না 700 পর্যন্ত বাড়িয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, যখন এই রমজান মাস শুরু হয়ে যায়, এই রমজান মাসে বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য 1 রাকাত নফল নামাজ পড়ে, মায়ার নবী বলেন, এই রমজানের বরকতে 1 রাকাত নফল নামাজের বিনিময় আল্লাহ বান্দার আমল নামা রমজানের বাহিরে 1 রাকাত ফরজ নামাজের সওয়াব আল্লাহ দান করে দেন। আর যারা এই রমজান মাসে 1 রাকাত ফরজ নামাজ আদায় করবে, ফরজ তো আমল করতেই হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু রমজানের বরকতে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন এই রমজানের মধ্যে আমার হুকুম ফরজ আদায় করবি, একটা ফরজের বিনিময়ে একটা ফরজের সওয়াব দেওয়া হবে না, আমি আল্লাহ তাকে 70টা ফরজের সওয়াব দান করে দিব। এটাই হচ্ছে সেই রমজান। আল্লাহ সেই রমজান পর্যন্ত আমাদের হায়াত দান করুক। জোরে বলি আমিন। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা শুরুতে গোটা দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী গণের উপর ফরজ করা হয়েছিল। আর তোমরা যদি এই রোজা রাখো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, তোমার তাকওয়া আরো পরিপূর্ণ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সমস্ত আমলের চাইতে এই রোজার মাধ্যমে বান্দার তাকওয়া, আল্লাহর ভয়, মহব্বত পূর্ণতা পায়। কারণ রোজা এমন একটা আমল, যখন আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, এই নামাজ যখন মানুষ পড়ে কাউকে দেখানোর জন্য, সারাটা বছর নামাজ নাই, দেখবেন যখন ইলেকশন আসে, নির্বাচন আসে, তখন মুসল্লির অভাব নাই, আছে না নাই? সারা সপ্তাহ মসজিদে মুসল্লি নাই, কিন্তু জুমার দিন মুসল্লির অভাব নাই। এ ভাইরা আমার, এজন্য প্রত্যেকটা আমল যখন মানুষ করে, এই আমলের মধ্যে
বান্দা দুনিয়াবি স্বার্থ থাকে, উদ্দেশ্য থাকে, রিয়া থাকে, অহংকার থাকে, লোক দেখানো থাকি। কেউ নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য পুরা জুমার দিন 10 রাকাত, আবার কোনো বান্দা আসে সবার শেষে কোনো মতে 2 রাকাত ফরজ পইরেই দৌড়। আছে না নাই? 2 জোড়ার তাকওয়া কি এক? না রে ভাই না, ওই লোকটা তো তাকওয়াবান, লাআল্লাকুম তাত্তাকুন, যে আল্লাহ তাআলাকে ভয় করে। এই লোকটা তো 2 রাকাত পরে চলে যাইতে পারে না, কারণ আল্লাহ তাআলা ফরজ করেছেন 2 রাকাত, কিন্তু এই জুমার দিনে 2 রাকাতের সাথে আরো আল্লাহ তাআলা 8 রাকাত যোগ করে দিয়েছেন। যদিও বাকি 8 রাকাত সুন্নতে মুআক্কাদা, কিন্তু তাকওয়াবান ওই ব্যক্তি যে আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসি, ওই লোকটা শুধু 2 রাকাত পড়বে না, পরিপূর্ণ 10 রাকাত নামাজ সে আদায় করবি। এজন্য আল্লাহকে যে ভয় করে, মহব্বত করে, সে পুরা নামাজ পড়ে। কেউ পড়ে মানুষকে দেখানোর জন্য, কেউ হজ করে নামের শুরুতে হাজি লেখানোর জন্য। আছে না নাই? টাকা পয়সা হয়েছে, মক্কায় গিয়ে হজ করে আসছি, আসার পর বলে আমার নামটা পোস্টারে দিও, টাকা যা লাগে দেবো। আগের মতো নামটা লিখে দিছি, কিন্তু শুরুতে আর হাজি লেখে নাই। মাথা গরম হয়ে গেছে, কি ব্যাপার, আমি হজ করে আসলাম, নামের শুরুতে কেন আল হাজ লেখলা না, টাকাই দিব না। আছে না নাই? উদ্দেশ্য হজ করা না, উদ্দেশ্য নামের শুরুতে হাজি ব্যবহার করা। দান করে, যদি তার নামটা মুনাজাতের মধ্যে না নেওয়া হয়, নামটা যদি না বলা হয়, রাগ করে আমার নামটা কেন বলল না, আমার নামটা কি বলা প্রয়োজন ছিল না? এ ভাই, উদ্দেশ্য দান করা না, উদ্দেশ্য মানুষকে শোনানো, অমুক ব্যক্তি দান করেছে, অমুক দাতা। এইভাবে প্রত্যেকটা আমল মানুষকে দেখানোর জন্য হয়। কিন্তু রোজা এমন একটা আমল, লাআল্লাকুম তাত্তাকুন, মানুষ যদি সকালবেলা গোপনে, ঘরের মধ্যে কেউ নাই, জগ দিয়া টান দিয়া যদি আধা জগ পানি খাইয়া ফেলায়, কেউ দেখবে না, একজন দেখবে, তিনি কি? এরপরও মানুষ খায়নি, খায় না রে ভাই। সন্ধ্যাবেলা সারাটা দিন রোজা রাখার পর ইফতারির পূর্ব মুহূর্তে সামনে ইফতারি নিয়ে বসে আছে, আশেপাশে সব জায়গায় আজান দিয়ে দিছে, কিন্তু এরপরও বান্দা মুখের মধ্যে ইফতারি দেয় না। আমাদের মসজিদে তো আজান দেয় নাই, না জানি আমার রোজাটা আবার ভেঙে যায়। ভয় করছে কাকে? সাবধান, সমস্ত আমল মানুষকে দেখানোর জন্য করা যায়, কিন্তু রোজা এমন একটা আমল, এটা মানুষকে দেখানোর জন্য করা যায় না। পেট ভইরা ভাত খাইয়া যদি মোষ মাছ দিয়া ভাব দিয়া ঘুরে রাস্তায়, চেহারা দেখলে কি আর বোঝা যায়? না ভাই, বোঝা যায় না। এজন্য মানুষ খাইতে পারে কিন্তু খায় না। ছোট বাচ্চাটা 10 বছর, 11 বছর, 9 বছর বয়স, খুশিতে মা বাবার সাথে সকালবেলা সেহরি খায়। যখন দুপুরটা হয়ে যায়, মুখটা শুকিয়ে যায়, মা বলে বাবা কষ্ট হচ্ছে, রোজাটা ভেঙে ফেল। বলে না, রোজা আমি ভাঙব না। চাইলে এই ছেলেটা বাহিরে গিয়া, দোকানে গিয়া খাইতে পারে কি পারে না, কিন্তু খায় না। কার ভয়? আরো জোরে বলেন, আল্লাহর ভয়। এটাই হচ্ছে তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া কাকে বলে? আমার ভাইরা, আত্তাকওয়া হাহুনা, যে আল্লাহ তাআলাকে ভয় করে। রোজা এমন একটা আমল, মানুষ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি। চাইলে বান্দা খাইতে পারে কিন্তু খায় না।
চাইলে বান্দা পান করতে পারে কিন্তু করে না। আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা রোজা রাখে। এজন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা সমস্ত আমলের সব বান্দাকে দিয়ে দেন। নামাজ পড়ে, এ ফেরেশতারা সব লিখে দাও। হজ করছে, সব লিখে দাও। যাকাত দিছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির করছে, দান করছে, সমস্ত আমলের সব বান্দাকে দিয়ে দাও। কিন্তু যখন বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা এর খাতার মধ্যে সব লিখিস না। বান্দা একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছি। as-sawmu li wa ana ajzi bi, যেই বান্দা আমি আল্লাহর জন্য রোজা রাখছি, ওই বান্দার জন্য আমি আল্লাহ নিজেই পুরস্কার। আল্লাহ নিজেই বান্দার জন্য পুরস্কার। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ নিজ হাতে বান্দাকে পুরস্কার দান করবেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর পুরস্কার কত দামি হবে! আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দেয় নাই। আল্লাহ তাআলা রোজার পুরস্কার আল্লাহ তাআলা উল্লেখ করে দেয় নাই। স্বয়ং আল্লাহ নিজের হাতে রেখেছেন। কারণ এই রমজানটা এমন একটা বরকতপূর্ণ রমজান। এই রমজানে যখন কেউ আমল করে, আল্লাহর হাবিব বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলের বিনিময় আল্লাহ তাআলা রমজানের বাহিরে 1 থেকে 10 পর্যন্ত বাড়িয়ে দেন। কিন্তু রমজানের বরকতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আল্লাহ রমজানের বরকতে প্রত্যেকটা আমলের সব আল্লাহ তাআলা 10 না 700 পর্যন্ত বাড়িয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, যখন এই রমজান মাস শুরু হয়ে যায়, এই রমজান মাসে বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য 1 রাকাত নফল নামাজ পড়ে, মায়ার নবী বলেন, এই রমজানের বরকতে 1 রাকাত নফল নামাজের বিনিময় আল্লাহ বান্দার আমল নামা রমজানের বাহিরে 1 রাকাত ফরজ নামাজের সব আল্লাহ দান করে দেন। আর যারা এই রমজান মাসে 1 রাকাত ফরজ নামাজ আদায় করবে, ফরজ তো আমল করতেই হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু রমজানের বরকতে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন এই রমজানের মধ্যে আমার হুকুম ফরজ আদায় করবি, একটা ফরজের বিনিময়ে একটা ফরজের সব দেওয়া হবে না, আমি আল্লাহ তাকে 70টা ফরজের সব দান করে দিব। এটাই হচ্ছে সেই রমজান। আল্লাহ সেই রমজান পর্যন্ত আমাদের হায়াত দান করুক। জোরে বলি আমিন।